আসসালামু আলাইকুম। ইতিহাসের এক জীবন্ত উপাখ্যান পটুয়াখালী জেলার বাউফল থানার বুক চিরে বয়ে চলা সময়ের স্রোতে অনেক কিছুই বদলেছে, কিন্তু বদলায়নি এই জনপদের এই প্রাণের মেলা। প্রায় 400 বছরের প্রাচীন এই মেলা আমাদের নিয়ে যায় সুদূর মুঘল আমলের সেই স্বর্ণালী ইতিহাসে। জনশ্রুতি আছে, তৎকালীন মুঘল সুবেদার আগা বাকের খা যখন এই অঞ্চলে পদার্পণ করেন, তখন তার সেই ঐতিহাসিক আগমনকে স্মরণীয় করে রাখতে শ্রী পঞ্চম চন্দ্র রায় এই মেলার প্রবর্তন করেছিলেন। সেই থেকে আজ অবধি বংশ পরম্পরায় বছরের একটি নির্দিষ্ট দিনে এই একই স্থানে মিলিত হয় হাজারো মানুষ। এই মেলা যেন কেবল কেনা বেচার মাধ্যম নয়, বরং এটি এই অঞ্চলের মানুষের আবেগ আর ঐতিহ্যের এক মহামিলন মেলা। মেলার প্রতিটি বাঁকে মিশে আছে গ্রাম বাংলার চিরায়ত রূপ। একদিকে সারি সারি মিষ্টির দোকান, যেখানে দক্ষ কারিগরের হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে বিশাল আকৃতির সব জিলাপি আর রসে টইটুম্বুর শৈল্পিক আমৃতি। সেই গরম মিষ্টির ময়া গন্ধে মেলার বাতাস ভারী হয়ে থাকে। অন্য পাশে চোখ পড়ে পান সুপারির বিশাল সমাহার, যা এই অঞ্চলের ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। গ্রামের সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় সব কিছুই এখানে সহজলভ্য। মাটির তৈরি তৈজসপত্র, বাঁশ ও বেতের নিপুণ কারুকাজ করা আসবাবপত্র থেকে শুরু করে গৃহিণীদের পছন্দের এক ঘর সাজানোর জিনিস কী বা নেই এখানে। শিশুদের জন্য এই মেলা যেন এক স্বর্গরাজ্য। কারো হাতে রঙিন বাঁশের বাঁশি, কারো হাতে মাটির ঘোড়া কিংবা প্লাস্টিকের রং চঙ্গে খেলনা। মাঠের মাঝখানে যখন ঐতিহ্যের ঘোড়দৌড় শুরু হয়, তখন পুরো মেলা প্রাঙ্গণ এক অন্যরকম শিহরণে জেগে ওঠে। তেজি ঘোড়াগুলোর ঘুরের আঘাতে ধুলো উড়ানো সেই দৃশ্য আর হাজারো মানুষের গগন বিদারী চিৎকার ও হাততালি পরিবেশকে করে তোলে উৎসব মুখর। এই ঘোড়দৌড়ই হলো মেলার প্রধান আকর্ষণ, যা দেখতে কয়েক গ্রাম ছাড়িয়ে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমায়। আধুনিকতার ভিড়ে অনেক উৎসব হারিয়ে গেলেও বাউফলের এই মেলা আজও তার সক্রিয়তা বজায় রেখেছে। 400 বছরের আগের সেই মুঘল আভিজাত্য আর আজকের গ্রামীণ সরলতা, এই দুয়ের অপূর্ব এক মেলবন্ধন হলো আমাদের এই প্রাণের মেলা। এটি আমাদের শিকড়ের পরিচয়, আমাদের হারানো ঐতিহ্যের এক অনন্য দলিল। সময়ের নিষ্ঠুর পরিহাসে মেলার সেই চিরচেনা জৌলস আজ যেন কিছুটা ম্লান। এক সময় এই মেলা প্রাঙ্গণ মুখরিত থাকতো রোমাঞ্চকর সার্কাসের জাদু।